আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম রাশেদুল মুস্তাফা। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা যারা হঠাৎ মধ্যেই ইউটিউবে এসে সার্চ করি হাউ ক্যান আই লার্ন ইংলিশ, কীভাবে আমি ইংরেজি শিখতে পারি, তাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখেন, ইংরেজি আমাদের ভাষা নয়, এটি আমাদের মাতৃভাষাও নয়। সো এটি আমাদের শিখতে চাইলে আরও বেশি কষ্ট করতে হবে, আরও বেশি চেষ্টা করতে হবে, আরও বেশি সময় দিতে হবে। English is not our language, it is not our native language. That's why we should give more time and put in more effort. যদি বলেন কিভাবে এবং কোথা থেকে ইংরেজি বলা শুরু করব, তাহলে আমি বলবো, দেখেন, আপনার আশেপাশে এখন যেটি আছে সেটি নিয়ে আপনি ইংলিশে কথা বলেন। যেমন আমার হাতে একটি কলম আছে, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, এটি একটি কলম। যদি প্রশ্ন করেন তাহলে বি ভার্বটা সামনে চলে আসবে। যেমন ইজ দিস আ পেন, এটি কি একটি কলম? ইজ দিস আ পেন, এটি কি একটি কলম? যদি হ্যাঁ হয় তাহলে সিম্পলি বলবেন ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। যদি না হয় তাহলে বলবেন নো ইটস নট, নো ইটস নট। আর যখন WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবেন তখন ইয়েস অর নো দিলে আপনার উত্তর হচ্ছে না, তখন এর কারণ বলতে হবে, না হয় তথ্য দিতে হবে। যেমন হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, উত্তর হতে হবে দিস ইজ আ পেন, উত্তর দিতে হবে দিস ইজ আ পেন। যদি বলেন ওয়াই ইজ দিস আ পেন, কেন এটি কলম? ওয়াই ইজ দিস আ পেন, কেন এটি কলম? বিকজ ইট ইউজড ফর রাইটিং, এটি লেখার জন্য ব্যবহার করা হয়। ইটস ইউজড ফর রাইটিং। অলরাইট এভরিওয়ান, আপনারা চাইলে এইভাবে ইংলিশ বলা এবং চর্চা শুরু করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।